নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, বিজয়া একাদশীর দিন খেতে হয় এই একটি খাবার। সারা বছর ধন সমৃদ্ধি লাভ হবে। ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার পড়া এই পবিত্র বিজয়া একাদশীর দিন এই একটি জিনিস কাউকে না জানিয়ে চুপি চুপি অবশ্যই খেয়ে নেবেন। শুধু খাওয়া মাত্রই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার সমাধান ঘটবে। তুমি যদি এই বিশেষ তারিখ ১৩ই ফেব্রুয়ারি ২০২৬কে সাধারণ ভেবে ভুল করো, তাহলে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য হারাতে পারো। এটি কোনো সাধারণ দিন নয়, এটি এমন একটি দিন যখন গ্রহের অবস্থান ও দিক উভয় পরিবর্তন হতে চলেছে। ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার দেবী লক্ষ্মীর দিন এবং বিজয়া একাদশীর এক পবিত্র দিন। এমন এক অসাধারণ কাকতালীয় ঘটনা প্রতি শতাব্দীতে একবার ঘটে, যখন বিজয় প্রদানকারী একাদশী এবং ধন সম্পত্তি বর্ষণকারী শুক্রবার একত্রিত হয়। এই দিনে যদি তুমি এই একটি বিশেষ খাবার খেয়ে নাও, তাহলে মনে করা হয় ৭ জন্মের দারিদ্র্য দূর হয়ে যায়। বিজয়া একাদশীর ব্রত মানুষের জীবনে ভাগ্য, সাফল্য ও মনস্কামনা পূরণের পথ প্রশস্ত করে। এই দিন ভগবান শ্রী বিষ্ণু ও তার রূপ শ্রী নারায়ণের বিশেষ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিয়ম, শ্রদ্ধা ও সংযমের সাথে বিজয়া একাদশীর ব্রত পালন করেন, তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন। বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হয় এবং পাপের নাশ ঘটে। এই ব্রত বিশেষভাবে ধন, সৌভাগ্য, স্বাস্থ্য ও মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয়। যে ব্যক্তি এই দিনে সেই বিশেষ জিনিসটি খান, তার জীবনে অর্থ, ঐশ্বর্য ও সুখ কখনো শেষ হয় না। শুধু খাওয়া মাত্রই জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। সাধারণত বিজয়া একাদশীর ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্রে এমন কিছু খাবার রয়েছে যেগুলো একাদশীর দিনে খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া। মানবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যদি মেনে নেন, তাহলে আপনার জীবনের নৌকা পার হয়ে যাবে। বিজয়া একাদশী অত্যন্ত বিশেষ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। এই দিন পুজো, ব্রতর সঙ্গে সেই গোপন জিনিস খাওয়া মাত্রই জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। বিজয়া একাদশীর মাহাত্ম্য অত্যন্ত পবিত্র ও কল্যাণকারী। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ভগবান শ্রী নারায়ণের বিশেষ কৃপা প্রদান করে। এই দিন শ্রদ্ধার সঙ্গে ব্রত, উপবাস, ভগবানের নাম স্মরণ ও দান পূর্ণ করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট নাশ হয়, মানসিক অশান্তিও দূর হয় এবং আটকে থাকা কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসে। বলা হয়, বিজয়া একাদশীর ব্রত পালনে বহু জন্মের পাপও নাশ হয় এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই ৪ পুরুষার্থের পথ প্রশস্ত করে। যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন, তাদের ওপর ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারের সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। যদিও এই ব্রত সাধারণত না খেয়ে রাখা হয়, তবুও যদি একাদশী রাতে একটি বিশেষ জিনিস খাওয়া হয়, তাহলে ঘরে ধন সম্পদের এমন বৃদ্ধি হবে যা কখনো শেষ হবে না। এটি একটি অত্যন্ত সহজ ও চমৎকার উপায়। পূজ্য গুরুজি বলেছেন, বিজয়া একাদশীর দিনে যাদের ঘরে এই ৩টি জিনিস তৈরি বা খাওয়া হয়, তাদের ঘরে সারা বছর ধন সম্পত্তির বৃষ্টি হয়। এ বছরের বিজয়া একাদশী ১৪৪ বছর পর এক বিরল যোগে পড়ছে, যার ফলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। এছাড়াও এই ভিডিওতে জানানো হবে বিজয়া একাদশীতে ভুলেও কোন খাবার বাড়িতে তৈরি বা খাওয়া যাবে না, নইলে পুরো পরিবার বিপদের মুখে পড়তে পারে। কোন ৫টি কাজ এই দিনে কখনো করা উচিত নয়, বিশেষ করে মা বোনেরা করলে জীবনে দারিদ্র্য নেমে আসে এবং মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন। আরও জানবেন এই দিনে কোন কোন জিনিস দান করলে জীবনে কখনো অর্থের অভাব হবে না, সব সময়ই আপনার ঘরে টাকা পয়সা আসতে থাকবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মাঝপথে ছেড়ে যাবেন না। যারা ভিডিওটি অর্ধেক দেখে এগিয়ে যায়, তারা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না। তাই যখনই কোনো ভিডিও দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তা না হলে এর পূর্ণ ফল লাভ করা যায় না। ভক্তরা, যাই হোক না কেন, বিজয়া একাদশীর দিন একটি ছোট্ট জিনিস অবশ্যই খেয়ে নেবেন। বিশ্বাস করুন, যদি আপনি এটি খেয়ে নেন, তাহলে আপনাকে কোটিপতি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এই বছর ১৪৪ বছর পর বিজয়া একাদশী এমন এক শুভ যোগ নিয়ে এসেছে, যা হিন্দু ধর্মে অত্যন্ত শ্রেষ্ঠ বলে মানা হয়। এই দিনে করা কোনো উপায় নিষ্ফল হয় না, কখনো বৃথা যায় না, সব সময় লাভের লাভ এনে দেয়।
চলুন বন্ধুরা, এবার আপনাদের বিজয়া একাদশী সম্পর্কে সামান্য তথ্য জানিয়ে দিই। এই বছর 2026 সালে বিজয়া একাদশী নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে। এই ব্রত কবে পালন করা হবে, পূজা কিভাবে করতে হবে, শুভ মুহূর্ত কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না। এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, শুধু ভিডিওটি পুরোটা দেখতে হবে। এই ভিডিওতে আমরা জানাবো সেই একটি বিশেষ জিনিস যা এই দিনে অবশ্যই খেতে হবে। যদি আপনি সেটা খেয়ে নেন তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। পাশাপাশি বন্ধুরা, গরুকে একটি বিশেষ জিনিস খাওয়ানো অত্যন্ত শুভ। যদি এই জিনিসটি গরুকে খাওয়ানো হয় তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন আগমনের পথ খুলে যাবে। এই পবিত্র একাদশীর সঠিক তিথি, শুভ মুহূর্ত ও পারণ সময় জেনে ভক্তরা শ্রদ্ধার সাথে বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণুর আরাধনা, ব্রতকথা শ্রবণ ও দান পুণ্য করে পাপক্ষয় ও পুণ্য লাভ করতে পারেন। বিজয়া একাদশীর পুজো পদ্ধতি অত্যন্ত পবিত্র ও সহজ। সৎ মনে এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন এবং ঘরে ভগবান শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান। হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, চন্দন, অক্ষত ও নৈবেদ্য অর্পণ করুন। ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে একাদশী ব্রতের সংকল্প নিন এবং সারাদিন সাত্ত্বিকভাবে ভগবানের স্মরণে থাকুন। সন্ধ্যাবেলায় আবার ধূপ ও দীপ আরতি করুন এবং তুলসীর সঙ্গে শ্রী নারায়ণের ধ্যান করুন। রাতে জাগরণ ও ভগবানের কথা শ্রবণ অত্যন্ত শুভ বলে মানা হয়। পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে দান করে ব্রতের পালন করুন। বিজয়া একাদশীর পুজো একাদশী তিথি শুরু হওয়ার পরে করা উত্তম। বন্ধুরা, সামনে আগানোর আগে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করুন। এটি আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর কমেন্টে জয় শ্রী নারায়ণ লিখুন, যাতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার এবং আপনার পরিবারের ওপর বজায় থাকে। এবার চলুন জেনে নিই বিজয়া একাদশীতে কি করলে আপনার জীবনে সবকিছু আপনার মনের মতো হয়ে উঠবে। সবকিছু আপনার অনুকূলে থাকবে, পুত্র সন্তান লাভ হবে, সন্তানের মঙ্গল হবে এবং সন্তানের জীবনে কখনো কোনো কষ্ট আসবে না। এই কারণেই প্রত্যেক মা বাবার উচিত বিজয়া একাদশীর দিনে একটি জিনিস অবশ্যই করা। পাশাপাশি এমন কিছু জিনিসও আছে যেগুলি বিজয়া একাদশীর দিনে ভুলেও ঘরে বানানো উচিত নয়, সেগুলোর কথাও আমরা বলবো। বন্ধুরা, বিজয়া একাদশীর পুজো ও প্রসাদে অবশ্যই আঙুর রাখতে হবে, কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রী হরি বিষ্ণুকে 5 প্রকার ফল অবশ্যই নিবেদন করা উচিত, যার মধ্যে কলা, আঙুর, আম, পেঁপে ও নারকেল অন্তর্ভুক্ত। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ফল নিতে পারেন, তবে আঙুর, কলা ও পেঁপে অবশ্যই থাকা উচিত। যদি কোনো কারণে এই ফলগুলির একটি অর্পণ করতে না পারেন তাহলে মিশ্রি বা কিশমিশ অর্পণ করতে পারেন, কারণ জগতের পালনকর্তা শ্রী লক্ষ্মী নারায়ণ আপনার সত্যিকারের অনুভূতি, প্রেম ও ভক্তিকেই বেশি গুরুত্ব দেন। আপনি 5 রঙের যে কোনো ফল নিতে পারেন, তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে কখনও নাশপাতি অর্পণ করা উচিত নয়। এতে ধনের ক্ষয় হয়, কারণ এই ফলের নামের অর্থই হল নাশকারী ফল। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি কোনো শুভ দিনে, বিশেষ করে বিজয়া একাদশীর দিনে আঙুর খান, তার জীবনে কখনো অর্থের অভাব হয় না। বিজয়া একাদশীর দিনে আঙুরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। তাই বন্ধুরা, এই দিনে আঙুর অবশ্যই খান। এছাড়া এর সাথে সাথে বিজয়া একাদশীর দিনে ভগবান শ্রী হরি বিষ্ণুকে আখ অবশ্যই অর্পণ করুন। এটি অত্যন্ত শুভ ও মঙ্গলময় বলে মানা হয়। যদি আখ না পাওয়া যায় তাহলে ছোলার ডাল বা গুড় ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এই দিনে আখ বা গুড় যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। বিজয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে 5 রকমের মিষ্টি নিবেদন করা উচিত। পাশাপাশি এই দিনে মাখানা অবশ্যই নিবেদন করতে হবে। যেমন মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে হয়েছিল, তেমনি মাখানার উৎপত্তিও জল থেকে। মাখানা কমল গাছ থেকেই পাওয়া যায়। ধর্মশাস্ত্র অনুযায়ী কমল ফুজ ও মাখানা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণত মাখানার ক্ষীর তৈরি করে শ্রী লক্ষ্মীনারায়ণকে অর্পণ করলে ঘরে ধন সম্পদের ভাণ্ডার পূর্ণ থাকে। বিজয়া একাদশীর দিনে যে ব্যক্তি ভগবান গণেশকে দুর্বাঘাস অর্পণ করেন তিনি কখনো দারিদ্র হতে পারেন না। এমন ব্যক্তি নিজেই ধনী হয়ে ওঠেন। এই দিনে প্রসাদ হিসেবে দুর্বাঘাস অবশ্যই আনুন এবং পুরো পরিবারকে দিন। এতে ভগবান গণেশের কৃপা সর্বদা আপনার পরিবারের ওপর বজায় থাকবে। যে ব্যক্তি বিজয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন তার কুণ্ডলীর সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে চলে আসে। তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারে না।
মা লক্ষ্মীকে নিবেদন করার পর সেই প্রসাদ পুরো পরিবারকে অবশ্যই খাওয়ান। এতে বন্ধ ভাগ্যের তালাও খুলে যায়। ধনসমৃদ্ধি ও ঐশ্বর্য তার জীবনে স্থায়ীভাবে বাস করে। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আশীর্বাদ দর্শন করেন। ভক্তরা, শাস্ত্রে বলা হয়েছে বিজয়া একাদশীর দিনে সীতাফল অবশ্যই খাওয়া উচিত। সীতাফল খেলে এমন 10টি রোগ দূর হয়ে যায়। মনে করা হয় বিজয়া একাদশীর দিনে ঘরে সীতাফল প্রবেশ করা অত্যন্ত শুভ, কারণ এতে মা বাবার আশীর্বাদ নিহিত থাকে। বিশ্বাস করা হয় ভগবান রামের বনবাসকালে মা সীতা এই ফল গ্রহণ করে। বিজয়া একাদশীতে সীতাফল খেলে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না, তাই সীতাফল অবশ্যই খান, এতে মা বাবা প্রসন্ন হন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজয়া একাদশীর দিনে এমন কোন জিনিস আছে যেটা ঘরে বানানো একেবারেই উচিত নয়? কারণ সেটি বানালে পুরো ঘর সর্বনাশের মুখে পড়তে পারে। কোনো ব্যক্তিরই এই ধরনের খাবার গ্রহণ করা উচিত নয়। এই রকম খাবার যদি রান্না হয় তাহলে মা লক্ষ্মী সেই বাড়ি থেকে চলে যান এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রুদ্ধ হন। তাহলে চলুন জেনে নিই বিজয়া একাদশীর দিনে কি কি খাবার খাওয়া উচিত নয়। বন্ধুরা, বিজয়া একাদশীর দিনে পেঁয়াজ ও রসুনযুক্ত কোনো খাবারই খাওয়া উচিত নয়, কারণ এই দিন মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার বিধান রয়েছে। এইবার বিজয়া একাদশীতে মোট 52টি শুভ ও মঙ্গল যোগ রয়েছে। তাই এই দিনে যদি কেউ পেঁয়াজ রসুন খায় তাহলে রাহু কেতুর প্রভাব বেড়ে যায়। ভগবান শনিদেবও অসন্তুষ্ট হন। আর যেখানে রাহু কেতুর প্রভাব থাকে সেখানে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে না। এছাড়া বিজয়া একাদশীর দিনে চাল খাওয়াও নিষেধ। এর পরিবর্তে আপনি সাবুদানার ক্ষীর বা মাখানার ক্ষীর ভগবানকে অর্পণ করতে পারেন। এই বিষয়টি সব সময় মনে রাখবেন। অন্যান্য দিনে চাল বা পেঁয়াজ রসুন খাওয়া যেতে পারে, কিন্তু বিজয়া একাদশীর দিনে কখনো নয়। অনেক সময় ছোট ছোট বাচ্চারা বাজারের চিপস বা প্যাকেট জাতীয় খাবার খেয়ে ফেলে, যেগুলোর মধ্যে রসুন পেঁয়াজ থাকে। তাই অন্তত বিজয়া একাদশীর দিনে এই সব খাবার থেকে দূরে থাকুন। ভাবুন তো, আপনি কি বিজয়া একাদশীর দিনে নিজের ঘরে রাহুকেতুকে ডাকবেন, নাকি শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে? ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়ার জন্য এই দিন হলুদ খাবার অবশ্যই গ্রহণ করা উচিত, যেমন বেসন দিয়ে তৈরি হলুদ পকোড়া ইত্যাদি। এই দিনে নিজেরাও হলুদ পোশাক পরিধান করুন, এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। বিজয়া একাদশীর দিনে কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয়। যদি এই দিন ঋণ নেওয়া হয় তাহলে সারা বছর ঋণের বোঝা বহন করতে হয়। তাই চেষ্টা করুন বিজয়া একাদশী ঋণমুক্ত অবস্থায় পালন করতে। শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মীর সেই ঘরেই বাস করেন যেখানে তাকে সত্য হৃদয় দিয়ে আহ্বান করা হয়। মা লক্ষ্মী একটি মিশ্রির টুকরোতেও প্রসন্ন হন, যদি ভক্তির ভাব শুদ্ধ হয়। ভগবানও বলেন ঋণ নিয়ে কখনো তীর্থযাত্রা বা পুজো অনুষ্ঠান করা উচিত নয়, এতে উল্টো জীবনের দোষ সৃষ্টি হয়। আপনার যে কোনো মনস্কামনা, ধনসম্পদ সংক্রান্ত হোক কিংবা সন্তান সংক্রান্ত, ভগবান শ্রীহরি বিষ্ণু সবই পূরণ করবেন, যদি সঠিক নিয়ম মেনে চলেন। এবার জানা যাক বিজয়া একাদশীর দিনে যে 5টি ভুল কখনো করা উচিত নয়। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সংযম রাখা উচিত। রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। সোহাগিনী নারীরা এই দিনে চুল ধুবেন না, একদিন আগেই চুল ধুয়ে নিন। তুলসী গাছে ঝাঁটা দেবেন না। সিঁদুর ও লবণ অন্য কাউকে দেবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এই দিনে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। মনে রাখবেন, এই দিনে নারীদের অপমান করবেন না, কারণ নারীকে স্বয়ং লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। বিজয়া একাদশীর দিন যদি কেউ কিছু চাইতে আসে তাহলে মনে করবেন তিনি মা লক্ষ্মী বা ভগবান নারায়ণের রূপ ধরে আসতে পারেন, কারণ এই দিনে মা লক্ষ্মী ঘরে ঘরে ভ্রমণ করেন এবং সেই ঘরে স্থায়ী হন যেখানে মানুষ সত্য হৃদয়বান ও দয়ালু। কন্যাদের অবশ্যই মিষ্টি খাওয়ান, কারণ মা লক্ষ্মীর কাছে মিষ্টি অত্যন্ত প্রিয়। তাদের খালি হাতে ফেরাবেন না, এতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বর্ষিত হয়। বিজয়া একাদশীর দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না। ঘরের নোংরা বাইরে ফেললে দারিদ্র্য নেমে আসে। আবর্জনা পরের দিন বাইরে ফেলাই শ্রেয়। এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বজায় থাকে। যেই ঘরে গরু থাকে সেই ঘরে দুঃখ দারিদ্র্য থাকে না, কারণ গরুকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। কারণ গরু দেহে ৩৩ কোটি দেবদেবীর বাস, তাই গরুকে সবসময় তাজা ও পরিষ্কার খাবার দিন। বাসি রুটি বা পচা ফল সবজি গরুকে দেবেন না, এতে ঘরের সমৃদ্ধি কমে যায়।
গরুর চরণ স্পর্শ করুন, সম্ভব হলে 7 বার পরিক্রমা করুন। গরুকে রুটির সঙ্গে সামান্য ঘি বা হলুদ দিন, খালি রুটি দেবেন না, এতে জীবনে শুভ ফল ও সমৃদ্ধি আসে। সবশেষে আপনাদের কাছে এই আবেদন যে বিজয়া একাদশীর এই পবিত্র ব্রত শ্রদ্ধা, নিয়ম ও ভক্তিভাবের সঙ্গে পালন করুন। এই ব্রত জীবনের বাধা দূর করে এবং সুখ ও সমৃদ্ধি প্রদান করে। সারাদিন সংযম রাখুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং পরের দিন নিয়ম মেনে পালন করুন। বন্ধুরা, বিজয়া একাদশীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয় সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব বিজয়া একাদশীর 4টি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা, যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। প্রথম উপায়টি হল বিজয়া একাদশীর দিন সন্ধ্যায় বাড়ির মূল দরজার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 3 বার শঙ্খ বাজান। এতে গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং সংসারে অর্থ কষ্ট হয় না। দ্বিতীয় উপায়টি হল বিজয়া একাদশীর দিন সকালে যে কোনো সময় তুলসী গাছের নিচে জল দিয়ে প্রদীপ জ্বালান এবং বলুন, হে প্রভু নারায়ণ, আমার কর্মের সমস্ত বাধা দূর করুন। এর ফলে চাকরি, ব্যবসা বা পরীক্ষায় শুভ ফল আসে। তৃতীয় উপায়টি হল বিজয়া একাদশীর দিন শারীরিকভাবে সম্ভব হলে ফলাহার করে একাদশী ব্রত পালন করুন। এইভাবে ব্রত পালন করলে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন। চতুর্থ উপায়টি হল বিজয়া একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই বিজয়া একাদশীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। বন্ধুরা, বিজয়া একাদশীর দিন পরিবারের সকলে একটু হলেও খান নতুন পটলের তরকারি ও মিষ্টি আলুর তরকারি। এই দুটি সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।